اللهم آمین اللهم آمین. اگر از جانب معشوق نباشد کشاشه، طالب عاشق بیچاره نرسد غذای. او معبود گو এক ফোঁটা পানি দিয়েই বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, বিশেষ করে জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিস, ফিতনা ফাসাদের যুগ, দ্বীনি মাহফিলে আসার বসার, আলোচনা করার, শোনার যে তৌফিক আল্লাহ দান করলেন,
শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও তারা কিন্তু মাহফিলে আসে নাই। আবার তালাশ করে দেখবেন বহুত দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। আব্বাজান বলতেন, দাদাজানও বলতেন, চরমনের জমিনে শুয়ে আছেন। দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কেউ থাইকা বাড়ি বিদায় হয়ে যেতে পারে, আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে, টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ ছিল মাহফিলে আসতে পারত, আসে নাই। কারণ হিসেবে আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে ধর্মের সহি বুঝদান করেন। হাদিসের ভিতরে আরসাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ইচ্ছা করেন, ভালোবাসেন, তাকে ধর্মের সহি বুঝদান করে। মানুষ বলতেই কিন্তু মনে রাখা লাগবে একদিন দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে। আর এমন একটা ব্যাপার, একবার যদি কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যায়, দ্বিতীয়বার আর ফেরত আসা যায় না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়াটাই হলো ওই যে আখেরাতের স্থায়ী জিন্দিগি যার শুরু আছে আর শেষ নাই, ওই জিন্দিগির সম্বল বা ফসল কামাই করার জায়গা। আমার আব্বাজান প্রায় উদাহরণ দিয়ে বলতেন, দুনিয়ার যে কোনো কাজে যদি তুমি 5-12 হইয়া যাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। যেমন ছাত্র যদি পরীক্ষা দিয়ে ফেল করে, আবার চেষ্টা করে পড়াশোনা করলে আবার পরীক্ষা দিলে পাশ করার আশা আছে। ব্যবসায়ী যদি একবার ব্যবসায় ফেল করে, আবার চেষ্টা কইরা ব্যবসায় লাভবান হওয়ার আশা করা যায়। দুনিয়ার ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কেসে কেউ ঠইগা যায়, আবার হাইকোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করতে পারে। হাইকোর্টের ভিতরে ঠগলে আপনার সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানেও যদি কেউ ঠগে, সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানেও যদি কেউ ঠগে, প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠগলে আন্তর্জাতিক কোর্ট। কিন্তু আপনার আমার সামনে যে আখেরাতের 5টা মামলা দাঁড় হইয়া আছে, মৌতের মামলা, কবরের মামলা, মিজান, পুলসিরাত, হাসরের মামলা, এই মামলায় যদি খোদা নাকাস্তায় একবার কেউ ফেল করে, দ্বিতীয়বার কিন্তু আপিলের সুযোগ নাই। কথা ঠিক না? এখন বর্তমানে বাংলাদেশের ভিতরে দেখা যায়, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও তাদের কথাবার্তা, কালচার এবং বিভিন্ন কার্যক্রম দেখলে মনে হয় এক পর্যায়ে নাস্তিক হয়ে গেছে। অর্থাৎ তারা আল্লাহকেই বিশ্বাস করতে চায় না। যেন বলেন নাউজুবিল্লাহ। তো আমার আব্বাজান প্রায় বলতেন, মাহফিল বুঝের জন্য। আর পাশে মনে রাখা লাগবে, মাহফিল তো বুঝের জন্য, বুঝবে কারা? যারা মানুষ। কারা বুঝবে? আর মানুষের সুরাতে যারা পশু, আবু জাহাল মার্কা, উতবা সাহেব আবু লাহাব মার্কা, এরা কিন্তু বুঝবে না। কারণ আল্লাহর নবীর পবিত্র জবান থেকে দ্বীনের দাওয়াত পাওয়ার পরেও আবু জাহাল কিন্তু বোঝে নাই, উতবা সাহেব আবু লাহাব কিন্তু বোঝে নাই। বরং আল্লাহ রসুলকে কিন্তু বহুত জ্বালান জ্বালাইছে।
কয়েকদিন আগে হজ থেকে আসলাম। আল্লাহ রসুলকে যাই আবু জাহাল বলছিল, তুমি আল্লাহর নবী যদি হও, আকাশের ভিতরে চাঁদ 2 টুকরে করে দেখাতে পারো? আল্লাহ নবী বলছিলেন, চাচা যান যদি দেখাতে পারি হবে কি? বলে, চাঁদ 2 টুকরে দেখাতে পারলে তুমি যে নবী এরা প্রমাণিত, আমি কলেমা পড়ে মুসলমান হব। আল্লাহ রসুল যেই পাহাড়ের উপরে উঠে আঙ্গুল ইশারা করছিলেন, সেদিন করে সেই পাহাড়টা দেখে আসছে। ইশারার সঙ্গে সঙ্গে চাঁদ 2 টুকরে 2 দিকে সরে গেছে। আবার ইশারার মাধ্যমে চাঁদ মিল্লা চাঁদ হয়েছে। কিন্তু কপাল পোড়া আবু জাহাল, ওর কিন্তু ইমান নসিব হয় নাই। হয়েছে? হয় নাই। বরঞ্চ ওর বুঝটা কিন্তু উল্টা। এরকম এক শ্রেণীর কিয়ামত পর্যন্ত আবু জাহাল মার্কা থাকবে, এদের কিন্তু ইমান নসিব হবে না। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। ওদের সিনার ভিতরে মোহর পড়িয়ে গেছে। আল্লাহ নিজেও যদি আইসে বলে, তারপর ওদের মনে হয় ইমান নসিব হবে না। এই জন্য বলে কথা ঠিক কিনা? তাই বুঝের জন্য মাহফিল, যারা মানুষ তারা বুঝবে। আমি সংক্ষেপে বলবো, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করে শুনেছি। যারা মানুষ তারা চিন্তা করবে, বুঝবেও। দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব, বই, পুস্তক। কোনো বই, কোনো কিতাবের শুরুতে কোনো লেখক কিন্তু লিখতে পারে নাই আমার কিতাবে বইতে কোনো ভুল নাই। বরঞ্চ লেখক কি লেখে, আমার কিতাবে বইতে ভুল হলে জানাবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করব। দুনিয়ার ভিতরে একটাই কিতাব যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি, এর ভিতরে ভুল সন্দেহ নাই। এই কোরআনুল কারীম কিন্তু 1 দিন 2 দিন আগে নাজেল হয় নাই, 1450 বছর 15 বছরের কাছে। তখন কিন্তু আরবের ভিতরে কাফেররা ছিল, আরবি বস্তু, তারা কিন্তু ভুল বের করতে পারছিল? কথা বললেন, তারা পারে নাই। পরবর্তীতে আবু জাহাল মার্কা যায় নাই, কথা কন না, তারা পারছে। বর্তমানে আবু জাহাল মার্কা নাই, তারা পারছে। বরঞ্চ কোরআনুল কারীমের ভিতরে চ্যালেঞ্জ দেওয়া আয়াত আছে, পারলে কোরআনুল কারীমের একটা সূরার মতো পারলে সূরা বানাইয়ে তামাম দুনিয়ার সমস্ত মানুষ না, সমস্ত মাখলুকাত যদি দেখাতে পারো কোরআনুল কারীম আল্লাহর কিতাব না প্রমাণিত। কিন্তু সবাই চেষ্টা করার পারছে? কোনোদিন পারবে? বরঞ্চ আমরা কি দেখি, বড় বড় বৈজ্ঞানিক দার্শনিক এরা যখন কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করছে, কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ফ্রান্সের বিশ্ববিখ্যাত একজন বৈজ্ঞানিক, সে কিন্তু চিন্তা করে দেখলো সৃষ্টিকর্তা একজন, আর মানুষের জন্য এক সৃষ্টিকর্তার নিয়ম হবেও একটা, আর দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো স্থায়ী। যার শুরু আছে শেষ নাই, দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যায়। আসলে সৃষ্টিকর্তার নিয়ম কোনটা আমার বের করা লাগবে। বিশেষ করে আসমানি যে 4 কিতাব, কোরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জাবুর, তিনি তাওরাত সম্পর্কে রিসার্চ করতে যাইয়া দেখে আমেরিকার তাওরাতের সঙ্গে লন্ডনের তাওরাতের কোনো মিল নাই, ইনজিলেরও মিল নাই, জবুরেরও মিল নাই। কিন্তু কোরআনুল কারীম যে কোনো প্রান্তে রিসার্চ করার পরে দেখে একটা নোক্তারও কোনো পরিবর্তন নাই। এমনকি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে হাতে কোরআনুল কারীম লিখছিলেন, সেই কোরআনুল কারীম এখনও কিন্তু মিউজিয়ামে সৌদি আরবে জমা আছে। সেই কোরআনুল কারীমে তিনি রিসার্চ করছেন, তার ভিতরে নোক্তার কোনো পরিবর্তন নাই। এরপরে তিনি এক পর্যায়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে তিনি একটা বইও লিখছিলেন, বাইবেল, কোরআন ও বিজ্ঞান, 400-450 পৃষ্ঠাব্যাপী। তার ভিতরে তিনি প্রমাণ করছেন একমাত্র সৃষ্টিকর্তার কিতাব নাম হলো আর কোরআন, আর ধর্মের নাম হলো ইসলাম। আমার শিক্ষিত বাবারা যারা নাকি ঢাকায় বিশেষ করে একটু ইংরেজি লাইনে শিক্ষিত হয়েছেন, ধরাকে সরাজ্ঞান মনে করেন না। এখন পশু না মানুষ এটা পার্থক্য করতে পারে না, জোরে বলে কথা ঠিক। দাঁড়াই দাঁড়াই প্রস্তাব করে, আবার বিভিন্ন কায়দায় ডান হাত বাদ দিয়ে বাম হাত দিয়ে খায়, আবার বিভিন্ন কায়দায় ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, নাউজুবিল্লাহ, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধেও বিভিন্ন ধরনের কটূক্তি করতে অনেক সময় দ্বিধা করে না, জোরে বলে নাউজুবিল্লাহ।
আমি সেই শিক্ষিত বাজানদেরকে বলবো, বাজান আপনাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়াও নাই, মারামারিও নাই, কাটাকাটিও নাই। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরে প্রশ্নের উত্তর আপনি দেবেন, আমার কবরে প্রশ্ন উত্তর আমি দেব। কথা ঠিক কিনা? এখানে কিন্তু কোনো দলাদলিও নাই, আর এখানে কিন্তু কোনো মারামারিও নাই। কি জন্য বলেন? কথা ঠিক। আমাদের পাশের রাষ্ট্র ভারত, দুনিয়ার ভিতরে শিক্ষিতের ভিতরে উল্লেখযোগ্য একজন শিক্ষিত শিবশক্তি মহারাজ। 8 থেকে 9টা ভাষায় ছিল ডক্টরেট ডিগ্রি। ধনীর দিক থেকে শত শত কোটি টাকার ছিল মালিক। সম্মানের দিক থেকে প্রায় 50 কোটি কম বেশি হিন্দু তাকে ধর্মীয় ভগবান মানত, নমস্কার দিত। এই ছিল তার সম্মান। তিনি চিন্তা করলেন সৃষ্টিকর্তা একজন, দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত স্থায়ী। সৃষ্টিকর্তার নিয়ম কোনটা আমার বের করা লাগবে। রিসার্চ করে তার কাছে প্রমাণিত একমাত্র সৃষ্টিকর্তার কিতাব আল কোরআন, ধর্মের নাম ইসলাম। সিদ্ধান্ত নেয় মুসলমান হয়ে যাবে। ঘুমায় আছে রাত্রে, স্বপ্নে দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে তার পাশে এসে দাঁড়াইছে। আল্লাহ নবী বলতেছেন, কি চিন্তা করো, পড়ো কলেমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই একই রাতে আল্লাহ রাসূল তার স্ত্রীকে কলেমা পড়ে মুসলমান বানাই দিয়ে চলে গেছে। পরদিন ভোরে উঠে যখন প্রকাশ পাইল, আল্লাহ শুকরিয়া আদায় করলো। পরবর্তীতে তিনি বাংলাদেশে আসছিল, ডাক্তার ইসলামুল হক নাম রাখছিল। এরশাদ সাহেবের সময় অনেকের মনে আছে, বিভিন্ন জেলায় জেলায় ঘুরছিল। যখন ভারতের চাপে থাকতে পারে নাই, মালয়েশিয়া চলে গেছিল। দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে গেছে। আল্লাহ তার দরজা বেহেশতে বলন্দ করুন। শিক্ষিত বাজানদেরকে বলবো, একটু ইংরেজি শিখছে, মানুষের ভাষা শিখছেন, এই যে শিখিয়ে আপনি বড় শিক্ষিত গৌরব বিভিন্ন সময় দাবি করেন। বাজানদেরকে বলবো, ভাষা শেখা দোষ না, কিন্তু মনে রাখা লাগবে যেই মানুষের ভিতরে এই চিন্তা নাই, আমাকে কে বানাইলো, কেন বানাইলো, ছিলাম কোথায়, আছি কোথায়, রওনা করলাম কোথায়, আমার এই জিন্দিগি কিন্তু শেষ না পরবর্তী জিন্দিগি আছে, এই চিন্তা যার ভিতরে নাই, ওরা মানুষ না। যেন বলেন কথা ঠিক কিনা? মানুষ পশুর ভিতরে পার্থক্য কি? মানুষের খাওয়া বাসার চাহিদা আছে না নাই? পশুর খাওয়া বাসা লাগে না? মানুষের বিবি বাচ্চা আছে না নাই? মানুষের, পশুরও মানুষের আরামায়েশের দরকার, পশুর লাগে না? মানুষের রোগ ব্যাধি হয়, পশুর হয় না? তাইলে মানুষের যা যা দরকার পশুরও তাই দরকার। কিন্তু মানুষ পশুর ভিতরে পার্থক্যটা কি চিন্তা করছেন একদিনও? মানুষের কাছে পশুর ভিতরে পার্থক্যটা কি, এটা কিন্তু বোঝা লাগবে। কথা বোঝেন নাই? পশুর শুধু চিন্তা, কেমনে খাইবে কেমনে বাঁচবে, আর মানুষটার যদি শুধু চিন্তা হয় কেমনে খাইবে কেমনে বাঁচবে, তাহলে ওই মানুষের ভিতরে পশুর ভিতরে পার্থক্যটা কি? আছে পার্থক্য। যদি নাই থাকতো আল্লাহ কেন বললেন যে ওরা গরু ছাগলের চেয়েও খারাপ, কুত্তা শিয়ার শুয়োরের চেয়েও খারাপ এক শ্রেণী মানুষ? কারণ পশুর ভিতরে আল্লাহ বুঝ দান করে নাই, কিন্তু মানুষের ভিতরে আল্লাহ ভালো মন্দ বিবেচনা করার শক্তি আল্লাহ দান করছে। এই কথা ঠিক কিনা? তাহলে যেই মানুষ পশুর সুরত অবলম্বন করবে, ওই মানুষটা কিন্তু পশুর চেয়েও খারাপ। আর যে মানুষ সে কিন্তু চিন্তা করবে, ওই আমাদের বরিশাল এক চৌধুরী, তার ছেলে এসে বলছিল, হুজুর আব্বাজান অমুক বৈজ্ঞানিক খুব ভালো একটা থিওরি দিচ্ছে, খুব জ্ঞানী। তখন তিনি বলছিলেন, ও কোনো জ্ঞানী না। কেন? বলে ও যদি জ্ঞানী হইতো তাহলে ওর জ্ঞানের মাধ্যমে ও সৃষ্টিকর্তার পরিচয় লাভ করতে পারত। যেহেতু সৃষ্টিকর্তার পরিচয় লাভ করতে পারে নাই, ও কোনো জ্ঞানী হইতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? আপনাদের সঙ্গে আমরা আগেই বলছি, এখনও রিসার্চ করে যদি ভুল বের করতেই পারেন, তা আলেমুল আমাদের কথা আর শোনা দরকার নেই। কিন্তু যদি ভুল বের করতে না পারেন বাজান, তাহলে কিন্তু ব্যাপার স্যাপার আছে। জোরে বলে কথা ঠিক না? কি ব্যাপার স্যাপার আছে? মরার পরে কিন্তু রাস্তা দুইটা,
কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। দুনিয়ার সরকার কিন্তু মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করে। এক শ্রেণীর মানুষকে সরকার নিয়ে জেলখানার ভিতরে আবদ্ধ করে, আর এক শ্রেণীর মানুষ সাজাইয়া পড়াইয়া সরকার কিন্তু বালাখানায় জায়গা দেয়। দেখতে সুরাতে কিন্তু কোনো পার্থক্য নাই। যে নাকি জেলখানার ভিতরে চোর, সরকারের কথা আইন মানে না, বিভিন্ন সন্ত্রাস, তাদের জন্য সরকার জায়গা রাখছে জেলখানা। আর এমপি, মিনিস্টার, বড় বড় অফিসার, এদের জন্য সরকার কিন্তু জায়গা রাখছে বালাখানা। তাদের কত আরামায়েশের কোনো শেষ নাই, খাদেম খুদ্দামের কোনো অভাব নাই, এয়ার কন্ডিশনের বাড়ি গাড়ির অভাব নাই। কিন্তু দেখতে সুরাতে কিন্তু কোনো পার্থক্য নাই। ওই জেলখানার চোরারও কিন্তু হাত দুইটা, আর মিনিস্টার সাহেবেরও কিন্তু হাত দুইটা। কানের দিক থেকেও কোনো পার্থক্য নাই, চোখের দিক থেকেও কোনো পার্থক্য নাই। আমলের কারণে, কাজের কারণে সরকার কিন্তু দুইটা ভাগে ভাগ করছে। ঠিক কবরের যাত্রীর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনার পরে আমলে সলেহ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন তাদের জন্য আমি ফিরদাউস বেহেশত রাইখা দিলাম। আর যারা নাকি ঈমানও আনবে না, আমলে সলেহ করতে পারবে না, ওদের জন্য আমার জেলখানা, তার নাম হইল জাহান্নাম। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, দুনিয়ার জেলখানায় খাইতেও দেয়, শুইতেও দেয়। বাজান, শুধু স্বাধীনভাবে চলা যায় না। এর জন্য দুনিয়ার কোনো কেসে যদি মানুষ পড়ে, যদি তার জেল হওয়ার সম্ভাবনা থাকে, দেখবেন ওই মানুষটার খাওয়া, ঘুম, এমনকি চেহারা পর্যন্ত বিঘ্নিত হয়ে যায়। যদি জিজ্ঞাসা করে, ভাই আপনার এরকম অবস্থান কেন? বলে, ভাই শোনেন না, আমি একটা কেসের ভিতরে পড়ছি, তাতে কি হয়েছে? বলে, আমার জেল হওয়ার সম্ভাবনা আছে। আরে জেলে তো খাইতেও দেয়, শুইতেও দেয়, স্বাধীনভাবে চলা যায় না, এই জন্য জেলের চিন্তায় খাওয়া দাওয়া, ঘুম পর্যন্ত অনেক সময় বন্ধ হয়ে যায়। ও দুনিয়াদার পাগল আমার বাবার, ও কবরের যাত্রীরা, আজকে দুনিয়ার সাধারণ জেলখানার ভয়তে যদি মানুষের খাওয়া দাওয়া, ঘুম বন্ধ হইতে পারে, আমার মাওলার জেলখানা কত বড় ভয়াবহ। আল্লাহু আল্লাহ। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই আগুন সম্পর্কে আমার মাওলা নিজে ঘোষণা করছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে আগুন যাইয়া কলিজা পর্যন্ত পুচ্ছা যাবে। ও দুনিয়াদার পাগল আমার বাজানেরা, মনকে ভালো করে বোঝাও, কবরে রওনা করো। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমার মালিক বলছেন, মানুষ বড় নেমো খারাপ। আল্লাহু আল্লাহ। আজকে দলের পাগল হইলা, বাজারেরা দলের নেতাদের সঙ্গে একবার দুইবার অন্যায় করলে তোমাকে লাথি মারে দল থেকে বের করে দেয়। আর আমার মাওলার সমস্ত নেয়ামত ভোগ করলাম, একটু মাঝে মধ্যে একটু মুরাকাবা চিন্তা করো। তুমি আর আমি আমার মাওলার নেয়ামত ছাড়া এক মুহূর্ত বাঁচার শক্তি কোনো দুনিয়ার মানুষের নাই। বাজান, দুনিয়ার ভিতরে আসলাম, আল্লাহু আকবার, সূর্যের আলো ভোগ করি, নেয়ামত আমার মাওলার। চন্দ্রের আলো ভোগ করলাম, নেয়ামত আমার মাওলার। চক্ষু দিয়া দেখলাম, নেয়ামত আমার মাওলার। পানির ভিতর থেকে মাছ উড়াইয়া পাক কইরা খাইলাম, নেয়ামত আমার মাওলার। গাভীর বান্ধা থেকে দুধ দোহাইয়া পান করলাম, নেয়ামত আমার মাওলার। আরে গাভীর রক্তের রং লাল, গোবরের রং কালো, প্রসাবের রং অন্য ধরনের। এই সাদা দবদবে দুধকে বের করলো, যেই দুধের ভিতরে রক্তের রঙও নাই, গোবরের গন্ধও নাই। আরে নেয়ামত আমার মাওলার। ধানের ভিতর থেকে চাউল বের করে পাক করে ভাত খাইলাম, নেয়ামত আমার মাওলার। গাছের ভিতরে ফল পাইরা খাইলাম, নেয়ামত আমার মাওলার। জবান দিয়া কথা বললাম, নেয়ামত আমার মাওলার।
হাত দিয়া কাজ করলাম, নেয়ামত আমার মাওলার। ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করলাম, নেয়ামত আমার মাওলার। ও নেমো খারামের দলেরা কত মানুষ অন্ধ, আখেরে তাদের দুনিয়াটাই তো বৃথা। তোমাকে আমাকে আমার মাওলা চক্ষু দান করলো, কত সুন্দরভাবে দুনিয়া আমরা দেখতে পাই। জবান দিয়া কথা বলি, কত মানুষ বোবা ও করে তোমার আমার সামনে চিল্লায়, ওর বুকের ভিতরে কত ব্যথা। আরে ওর বুকের ব্যথা, কত কথা ব্যক্ত করতে পারে না। আরে তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলো, নেয়ামত আমার মাওলার। হাত দিয়া কাজ করি, নেয়ামত আমার মাওলার। পাও দিয়ে হাঁটি, নেয়ামত আমার মাওলার। এক আল্লাহর বান্দা মসজিদের ভিতরে কান্দে আর বলে, মাবুদ গো, তুমি আমাকে এমন গরিব বানাইলা, তুমি আমাকে এক জোড়া জুতা কেনার তৌফিক দিলা। আরে পয়সা নাই মাওলার দরবারে কান্দে বের হইল। বের হইয়া দেখে আল্লাহু আকবার, মসজিদের দরজায় এক আল্লাহর বান্দা পেয়ালা নিয়ে বইসা রইছে, ওর দুইটা পাও নাই। তখন ওই আল্লাহর বান্দা কান্দে আর বলে, মাবুদ গো, আমার চেয়ে নেমো খারাপ আমার দুনিয়াতে নাই, তুমি আমাকে পয়সা দাও না, এর জন্য আমি কান্দি। তোমার এই বান্দাকে তুমি তো পাওই দাও নাই, তুমি তো আমাকে পাও নেয়ামত দান করছো, নেয়ামত আমার মাওলার। এ নেমো খারামের দলেরা, তুমি আর আমি বাতাস টানি এবং সারি, এই বাতাস নেয়ামত আমার মাওলার। আমার মাওলা যদি 5 মিনিটের জন্য বাতাস বন্ধ করে দেয়, বাবারে বরমেয়াগিরি আর থাকবে না, অফিসারগিরি আর থাকবে না, পীরের পীরগিরি আর থাকবে না, সব লাশ হইয়া পড়িয়া থাকবে। দেখো, সবচেয়ে বড় নেয়ামত হইল বাতাস। আর মাওলা এমন সহজ করছে, নাকে টান দেওয়ার সঙ্গে সঙ্গে নাকের ভিতরে বাতাস বইয়া যায়। এই বাতাস নেয়ামত আমার মাওলার। সমস্ত নেয়ামত ভোগ করলাম আমার মাওলার, আর আমার মাওলার হুকুম মানবা না, আমার মাওলাও কিন্তু ছাড়বে না। আমার মাওলা আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, আমি ওদেরকে বানাইছিলাম, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, ওরা নেমো খারামি করছে, ওরা বড় নেমো খারাম। আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওদেরকে আমি বানাইছিলাম আমার ইবাদত করবে, কিন্তু আমার ইবাদতের পরিবর্তে আমার নাফরমানি, আমার বিরুদ্ধাচরণ করছে। আহারে, ওদেরকে জাহান্নাম না দেখাইয়া মউত কইল না। আরে ওই আল্লাহর বান্দা বান্দি নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে। আজরাইল আসবে, মাথা তার আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর। আল্লাহু আকবার। নীল নদীর মতো নীল রঙের দুইটা চক্ষু, শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিব্বা বাইরেতে আছে। ওই অবস্থা দেখে নাফরমানের রূহ 60টা 360টা মকামের ভিতরে পালাপালি শুরু করবে, রূহ তো আর বের হইতে চাইবে। আজরাইল ধুমুক দিয়ে বলবো, রে খবিস, আমার মাওলার সমস্ত নেয়ামত ভোগ করছো, আমার মাওলার হুকুম মানো নাই, আমার মাওলার হুকুম হয়ে গেছে তোকে ধরিয়া নেওয়ার জন্য, থাকতে আর পারবে না। আখের এই কথা বললে যখন নাকি রুহকে খপ করিয়া ধরিয়া টান মারবে, কলিজার রগগুলা সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। দুনিয়ার সমস্ত বিল্ডিং, শান শওকত, দুনিয়ার অফিসারগিরি, পীরগিরি, মুফতিগিরি, বড় মেয়াগিরি, টাকার গরম, ক্ষমতার গরম, সব চলে গেল, আর কিছু নাই রে বাজার। এখন তাকাইয়া দেখো কেমন দেখালাম। সাদা 3টা কাপড় দিয়া পেঁচ দিয়া ফালাইয়া রাখবে, মাথার ভিতরে একটা বান দিবে, পায়ের মধ্যে একটা বান, মাজার মধ্যে একটা বান দিয়া প্যাকেট করিয়া ফালাইয়া রাখবে। এখন মনকে প্রশ্ন করো, রে মন, কই তোর ক্ষমতা, কই তোর টাকার গরম, কই তোর দলের গরম,
আরে কই এখন তো আর কিছু নাই, আরে এখন সব পর হইয়া গেল, এখন আমার মাওলা ছাড়া আর কেউ আপন হবে না। এখন বন্দাবান্দি এমন ভাবে আমার মাওলাকে ডাকবে, আমার মাওলার ডাক ওরা নেব খারাপ। দুনিয়ার ভিতরে তোরা যেরকম আমাকে ভুললে গেছিলি, আমি এরকম তোদেরকে ভুললে গেল। শত শত বছর আমাকে ডাকবে, আর একবারও ডাকে সারা দিব। ও দুনিয়ার পাগল আমার বাবারা, মস্তে আশাক মস্তে মাশুক বাদশাহ মালে মস্ত, মস্তে আশাক মস্তে মাশুক বাদশাহ মালে মস্ত, পীরে মস্তে জিরে মস্তে শাখে দর আসরার মাস্ত। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা বেশি বেশি টাকা পয়সা কামাইয়ের জন্য পাগল, কেউ বা সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করার জন্য পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি হওয়ার জন্য পাগল, কেউ বা পীর মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা বিভিন্ন টাকা পয়সা কামাইয়ের জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়ার ভিতরে বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা কিন্তু আমার মাওলার পাগল। ও দুনিয়াদার পাগল আমার বাবারা, আরে ওই কয়েক বছর আগে শুনছিলাম এক আল্লাহর বান্দা 5 তলা না 6 তলা একটা বিল্ডিং তৈরি করলো, সুন্দর টাইলস দিয়া সাজাইলো, এয়ার কন্ডিশন দিয়ে বাড়ি সাজাইলো। উদ্বোধনের জন্য লোক নিয়া যখন নাকি সিঁড়িতে ওঠা শুরু করলো, হঠাৎ টাস করে পইরা গেল, দেখে আর দুনিয়াতে 6 তলা বিল্ডিং তার জায়গায় পইরা রইল। কিন্তু আল্লাহর বান্দার 6 তলা বিল্ডিং ভোগ করার সুযোগ হইল না। আমার বাজানদেরকে বলবো মাঝে মধ্যে একটু মোরাকাবা করো, বাজান দেখতে না দেখতে দেখবা দুনিয়ার জিন্দেগিটা শেষ হয়ে গেল রে বাজার। আহারে ছোটবেলায় ল্যাংটা হয়ে দৌড়দৌড়ি করলাম, আহারে একটু চক্ষু বললে মনে হয় যেন সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে চেহারা তাকাইলে দেখা যায় কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, চুলগুলা পাইকা সাদা হয়ে গেল, দাঁত বোকরা হয়ে গেল। আহারে কত লোক নিয়ে বাজারে বাজার করলাম, চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া দেখি ওই লোকগুলাকে আর বাজারে দেখা যায় গল্পের টেবিল লাই, চায়ের টেবিল লাই। এমন একদিন আসবে দুনিয়ার সব থাকবে, তুমি আর আমি কিন্তু আর থাকবো লা। ও কবরের যাত্রীরা একটু চিন্তা করো, কবরের দিকে রওনা করো বাজান। আমার আব্বাজান প্রায় উদাহরণ দিয়া বলতো, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, এরপরে যদি মন না বোঝে দুনিয়ার যদি আনন্দ ফুর্তিতে লিপ্ত জীবনটাকে কাটাইয়া দাও বাজান। আরে মাঝে মধ্যে কত ঘটনা আমার মাওলা দেখায়। এই কিছুদিন আগে আমি মদিনা শরীফের লোকদের সঙ্গে আলোচনা করতেছিলাম, সেখানে আমাদের একজন মুজাহিদ বলতেছিল, হুজুর আমার এক সঙ্গী ওই জান্নাতুল বাকির ভিতরে কবর দেওয়ার কাজ করে। তিনি বলল, হুজুর তিনি দেখছে অধিকাংশ লাশ এখনো আনাম তাজা পড়িয়া রয়েছে। অনেকের সাহাবায়ে কেরামদের লাশ মোবারক 1450 বছর পরে একেবারে কাপনের কাপন সহ তাজা পড়িয়া রয়েছে। একজন আমাকে বলতেছিল, হুজুর আল্লাহ রসুল আমাকে নিজে কোরআনুল কারীম শিক্ষা দিয়েছে। হুজুর আমি রওজাতুল রিয়াজিল জান্নাতে আমি কান্দাকাটি করতেছি, আমি কোরআন শরীফ ঠিক মতো পড়তে পারি না। যখন রাত্র গভীর হইয়া গেল, হঠাৎ দেখি রওজার থেকে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শুরু হয়ে গেছে।
হুজুর ওরকম সুর আমি জীবনে কোনোদিন শুনি নাই, এবং ভাঙ্গিয়া ভাঙ্গিয়া কোরআনুল কারীম তেলাওয়াত আমাকে শুনাইতে আছে। আরে আমাদের চরমনের বোঝাই ছিল কুড়িগ্রামের ভিতরে আল্লাহু আকবার, অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকত, আসলে তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি। বাবার এক বছর 2-3 আগে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙ্গিয়া গেল, 32 বছর পরে কাপড়ের কাপড় সহ একেবারে আরাম তাজা লাশ বের হইয়া আসছে। অনেক জাতীয় পত্রিকার ভিতরে ছবি সহ দিয়ে দিয়েছিল, দেখছেন না? অনেক জাতীয় 2-3 বছর আগে বাবারা আমাকে একজন হেলিকপ্টারে নিতে চাইছিল। আরে যারা উঠাইছে কিছুদিন আগেও তাদের সঙ্গে আমার কথা হয়েছিল, বলে হুজুর মুখের থেকে কাপড় সরাইয়া দেখছি, হুজুর দাড়িতের ভিতরে যে মেহেন্দি লাগাইছে এখন লাল চকচক চকচক করতে আছে। হুজুর কাপড় টান দিয়া দেখছি এমন শক্ত মনে হয় যেন নতুন কাপড় গায়ে লাগাইছে। এরকম যত ঘটনার লাশ মোবারক কবরে তাজা পাওয়া যায়, দিনদার আল্লাহওয়ালা ছাড়া কিন্তু পাওয়া যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত নাফরমানের জিহ্বাটা টাইনা বিস্তাল পর্যন্ত ঝুলাইয়া রাখছে। বাবারে যত দুর্ঘটনা মাঝে মধ্যে দেখা যায়, নাফরমান আল্লাহর বিরুদ্ধাচরণকারী ছাড়া দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান কোরআন এবং হাদিসের বাহিরে কিন্তু কোনো ভেস্তের রাস্তা নাই রে বাজান। আপনারা যারা বোঝেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরামর্শ কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। সাদিকিন বান্দাদের যদি সঙ্গী হওয়া যায়, আল্লাহর ফজল ও করমে কিভাবে জান্নাতের রাস্তায় চলা যায় আপনি বুঝতে পারবেন, এবং সেই অনুযায়ী চালাইয়া নিজের জীবনকে তারপর কবরে কিন্তু যাইয়া শোয়া লাগবে বাজান। ও পর্দালে আমার মা বোনেরা, আজকে দুনিয়ার ভিতরে আল্লাহু আকবার বেপরদা এমনভাবে সয়লাভ হয়ে গেছে, আজকে ইমান মজবুত থাকা বড় কষ্ট। কিন্তু আল্লাহর হাবিব বলছেন এমন একটা জমানা আসবে মানুষের ইমানের উপরে ইমান মজবুত রাখে এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট হয়, এর চেয়ে বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা। কিন্তু আল্লাহ রসুল বলছেন তারপরে একটা জামাত দল থাকবে, যত কষ্ট হোক না কেন তাদের ইমান থেকে টলাতে সরাতে পারবে না, কিন্তু সেই দলটা ছোট্ট হইয়া যাবে। আমি তো আল্লাহর ফজল করমে নিয়াত করছি, যত কষ্ট হোক না কেন ওই ইমানের উপরে মজবুত থাকতে চাই। বাজার আপনাদের কি মত? যে আপনারাও যদি থাকতে চান মাওলার কাছে বেশি বেশি দোয়া করেন, মাবুদ জফরুল কালাম আপনার হাতে, আপনি আমাদের দিলকে আপনার মুখী করিয়া দেন, আপনি আমাদের ইমানকে মজবুত করিয়া দেন। তাআত তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। মাওলার কাছে তৌফিক চাওয়া লাগবে, কারণ আমার আব্বাজান বলতেন দাদাজানের উদ্ধৃতি দিয়া, কোন মানুষ কিন্তু কোনদিন তার ইবাদতের মাধ্যমে আল্লাহকে পাওয়া সম্ভব না। যেরকম নাকি একটা কোলের বাচ্চা বাজান হাপুর দেয়, 1 পাও 2 পাও হাঁটে, বাচ্চার কিন্তু শক্তি নেই মাকে টাইনা দুধ খাইবে, কিন্তু সন্তান যখন ওয়া করিয়া চিল্লানি শুরু করে, মায়ের কাজ হাতের থেকে পইরা যায়, দৌড়ে দিয়ে সন্তানকে ধরে, সন্তানের তামাম গায়ে পায়খানা প্রসাবে ভরা, সন্তানকে মা রাগ করে আগুনও ফালায় না, পানিতেও ফালায় না, ধোয়াইয়া পোষাইয়া কোলে নিয়ে আদর করে। আম্মা সন্তানকে যত মায়া করে এর চেয়ে 1000 লক্ষ গুণ বেশি মায়া করে আমার মাওলা বান্দাবান্দিকে। বান্দাবান্দি যখন গুনার বোঝা নিয়া মাওলার দরবারে নিজের দিলটাকে ভাইঙ্গা 2 চোখের পানি ফালাইয়া দেওয়া, বলে মালিক রে, গুনাহগার তোমার দরবারে হাজির, তুমি যদি দয়া মায় করে তুমি তোমার কুদরতি কোলে টাইনা না নাও, আমার তো কোনো উপায় নাই।
আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির চোখের পানি সহ্য করতে পারে না। বান্দা বান্দি চোখ দিয়া মাওলার ভয় জাহান্নামের ভয় যদি পানি বের করতে পারে। হাদিসের ভিতরে আছে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু মাওলার ভয় কাঁদবে ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারাই। যেই চক্ষু মাওলার ভয় কাঁদবে ওই চক্ষু জাহান্নামে যেরকম অসম্ভব হইয়া যাবে, যেরকম গাভীর বান্দার থেকে দুধ দোহাই ওই বান্দে ঢুকানো যেরকম অসম্ভব। ও আল্লাহর বান্দারা ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। আল্লাহ রসুল বলছেন, ও আমার উম্মতরা বেশি বেশি কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো। ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দি বেশি বেশি কান্দো, কম কম হাসো। সাহাবায়ে কেরামের ইতিহাস পড়লে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে কাঁদতেন, হাদিসের ভিতরে আছে কান্নাহু তল্লু, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তে আছে। সাহাবায়ে কেরাম এমনভাবে কাঁদতেন। আল্লাহ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস পড়লে দেখা যায় গাল মোবারকের ভিতরে দুইটা কালো দাগ দিয়ে গেছিল। ওসমান গনির ইতিহাস পড়লে দেখা যায় এমনভাবে অনেক সময় কবর দেখে অজরে কান্না শুরু করতেন, অনেক সময় ঠাস করে বসে পড়ত। এইভাবে তারা মাওলার ব্যাপারে কান্দাকাটি রোনাজারি করত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় যখন অজু করতে রওনা করতেন চেহারা মোবারক বিগড়ে যাইত। জিজ্ঞেস করলে, হুজুর আপনার কোন অবস্থার কেন পরিবর্তন ঘটে? তিনি বলেন, আমি কার সামনে দাঁড় হইতে যাইতেছি, আমার কোন জায়গায় ব্যাধি হয় জানি না, এই ভয়তে আমার এই অবস্থা তৈরি হইয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ইতিহাস পড়লে দেখবেন আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ রহমাতুল্লাহ আলাইহি তিনি কাঁদতে কাঁদতে বুড়া বয়সে অন্ধ হয়ে গেছিলেন। লোকেরা বলে, হুজুর চক্ষু ঔষধ যেমন অপারেশন করেন ভালো হয়ে যাবে। তিনি বলেন, সাথীরা রে, হাদিসের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে আমার মাওলা কোনো অন্ধের কাছে প্রশ্ন করবে না। আমি রশিদ আহমদ চাই কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠতে। আল্লাহু আকবার। যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইতিহাস পড়লে দেখবেন ইমামুল আযম, যার প্রায় 5 থেকে 6 লক্ষর মতো হাদিসটা শুধু মুখস্থই ছিল। বাবার এত বড় আবেগ ছিল, 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছে। 40 বছর পর্যন্ত বিছানায় পিঠ লাগাইয়া ঘুমায় না। এত বড় আবেগ একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আয়াত সামনে আসলাম, কিয়ামতের ময়দানে আমার মাওলা যখন ঘোষণা করবে, ও নাফরমানের দলেরা, তোরা আমার বান্দা বান্দীদের থেকে পৃথক হইয়া যা। তার ভিতরে এমন ভয় এসে গেল, কিয়ামতের ময়দানে আমার মাওলা যখন ঘোষণা করবে, নাফরমানরা আমার বান্দা বান্দীদের থেকে পৃথক হও, তখন আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারে পড়িয়া যাই, আমার কি উপায় হবে? এই চিন্তায় চিন্তায় সারা রাত কাঁদতে কাঁদতে রাস্তাটাই গেল। আর হইল ও আল্লাহর বান্দারা, যেই মামলার তদবির নাই তার কোনো খালাস নাই। আমার আব্বাদের মুখে শুনছি, আমার দাদাদের কথা বলছিলেন। আমার দাদাদের এতেকালের আগে আগে চোখের উপরে বসে পাশেই কবরস্থান, তাকাই তাকাই ফোনের মতো আবহাওয়া করে চিল্লাইয়া কান্দে। দুই চোখ দিয়া টপ 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 করে বাইয়া বাইয়া পানি পড়ে। আর করুণ সুরে মাওলার দিকে চিল্লা ডাক দেয়, মাওলার তুমি যদি আমাকে মাপ নাই করো, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? ও
ওই কবরে তো বাতি না, ওই কবরে তো সাথীও না, ওই কবরে তো বিছানাও নাই, ওই কবরে তো বালিশও নাই। ওই কবরে আমি একা কেমনে থাকবো? আরে ফজরের পরে একদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ফজরের পরে কান্দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা আম্মা কান্দে। আল্লাহ রাসূল যাইয়া বলেন, খাদিজা তুমি কেন কাঁদো? যেই খাদিজার ব্যাপারে আমার মাওলা নিজে জিবরাইলের মাধ্যমে সালাম পাঠাইছে। জিবরাইল সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজার কাছে আমার মাওলা সালাম পাঠাইছে। সেই খাদিজা বলে ফজরের পরে কাঁদলো। আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, খাদিজা তুমি কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দুনিয়ার ভিতরে যদি কোনো বিপদের মধ্যে পড়িয়া যায়, আমার বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনি দৌড়ে আসে, আমার ছেলে আমার আত্মীয় আমার মেয়ে দৌড়ে আসে আমার বিপদ থেকে উদ্ধার করার জন্য। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা যদি কবরে বিপদে পড়িয়া যায়, ওই কবরে তো আমার কেউ না, কবরে আমার কি উপায় হবে? এই জন্য আমি খাদিজা কাঁদে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা তুমি কান্না থামাও। ইয়া রাসূলুল্লাহ, শর্ত মানা লাগবে। কি শর্ত? বলে, হুজুর, আমি যদি দুনিয়ার থেকে বিদায় হইয়া চইলা যাই, আপনার জামা মুবারক দিয়ে আমার কাপড়ের কাপড় পরানো লাগবে। কারণ আপনার জামা মুবারক যদি আমার গায়ের সঙ্গে লাইগা থাকে, কবরে মাটি আমাকে চাপ দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের পুরো উত্তর আপনার দেওয়া লাগবে। আরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে, কবর দেওয়ার পরে যার যার কাছে সবাই যায়, আল্লাহ নবী কবরের পাশে অপেক্ষা করে খাদিজা কবরের প্রশ্নের উত্তর দিয়ে দেবে। সময় পর সময় যায়, কবরে কোনো প্রশ্নও নাই, উত্তরও নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব গো, আপনি অপেক্ষা করেন, খাদিজার কবরে প্রশ্ন উত্তর দেবে। লাগবে না, লাগবে না। খাদিজার কবরে প্রশ্ন উত্তর আমি স্বয়ং রব্বুল আলামিন দিয়া দিলাম। এই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খাবার সেলাই। এই জন্য আমার বাজারদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, হাকিকত সে দুনিয়া খবর দুনিয়া কি নমাজ পর নজর হয়। এই সাক্ষী তোমার দুনিয়ার পিছনে পড়ছো, একটু মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করে চিন্তা করলে দেখবেন বাজার, একটু দেখতে না দেখতে শেষ হয়ে গেল। আর দ্বিতীয়বার ফেরত আসা যায় না। আর দুনিয়ার ভিতরে এত ইসলামের শত্রু বিদায় হয়ে গেল, এখনো বর্তমানে আছে। কেউ কোরআনুল কারীমের ভিতরে ভুল কিন্তু বের করতে পারে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা নিশ্চয়তা আছে, কিন্তু তোমার আমার মৌতের তো কোনো নির্ধারিত নিশ্চয়তা নাই। আর কখন কোন সময় টাকা দেবে তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এই জন্য আমি অনুরোধ করবো, আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে যেন তার খাস বান্দা পর্দানে মা বোনদেরকে খাস বান্ধি বানাইয়া, তারপর যেন আমাদের আমার মাওলা তোমাকে আমাকে কবরে ডাকবে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, মাওলার দরবারে কান্দ আর মাপ চাও। আসে মন মন
একদিন এই ঘরের দরজা দিয়ে বউ হয়ে উঠছিল, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল। আবার এমন একটা দিন আসলো, এই ঘরের দরজা দিয়ে মোরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, যত আর দিবা। ও মাবুদ গো, আপনি একটু এই মাঠের দিয়ে চাইয়া দেখেন আপনার বন্দারা কিভাবে কান্দে। মাবুদ, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। মাবুদ গো, যাদের উপরে মাফ হইল, ওরা মাফের জন্য চেষ্টা করলো, খাটনি করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ, আমরা হাত তুলছি জানি না এই উপদ্র কার আম্মা, কার আব্বা, কার আত্মীয় স্বজন অন্ধকার কবরে আমাদের শুয়ে রয়েছে। আমরা দোয়া করলাম, দয়া মায়া করে আপনাদের কবরকে বেহেশতে বাগান বানাইয়া দেন আল্লাহ। আল্লাহ, আমরা যারা অসুস্থ সবাইকে আপনি সুস্থ করে দেন। আমার সমাজের সবাই বাচ্চাদেরকে আপনি দিনদার হিসেবে কবুল করে নেন, স্ত্রীদেরকে দিনদার হিসেবে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।